আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সিওক্লার্ক মার্কেটপ্লেসে ইদানিং অনেক অনেক সেলারদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। তো রেস্ট্রিক্টেড খাওয়ার কারণগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রধানত দুটো কারণে আপনার হচ্ছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করা হয়, এবং কারো কারো অ্যাকাউন্ট হচ্ছে আপনার পার্মানেন্টলি আপনার হচ্ছে করে দেয়, স্টপ করে দেয়, হ্যাঁ, ক্লোজ করে দেয় অ্যাকাউন্ট। তো এই বিষয়গুলো থেকে আপনি একটু এড়িয়ে চলবেন আশা করি, তাহলে আপনি রেস্ট্রিক্টেড আপনার অ্যাকাউন্টে আসবে না। আর কারণ হচ্ছে বর্তমানে আমার অ্যাকাউন্টও রেস্ট্রিক্টেড, হ্যাঁ, আমার অ্যাকাউন্টও রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। আমার এটা আরও 8-10 দিন পরে আমার রেস্ট্রিক্টেডটা ছুটবে। তো রেস্ট্রিক্টেড যদি আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসে, তাহলে কিন্তু আপনি লেভেল নামিয়ে দিবে আপনাকে। আপনি যদি লেভেল 2 বা 3 বা 4 যেটি হন, আপনাকে লেভেল 1 এ তারা নামিয়ে দিবে। এবং আপনার যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো আপনি এই রেস্ট্রিক্টেড থাকা অবস্থায় কিছুই পাবেন না মার্কেট প্লেস থেকে। যেমন হচ্ছে দ্রুত যেই আপনার ব্যালেন্সটা ক্লিয়ার হয়ে জমা হবে, সেটা হবে না, সেটা লং টাইম যাবত হবে। তারপর উইথড্র দিলেও লেট হবে, তারপর আপনার কোনো সার্ভিস এডিট করতে পারবেন না, মানে আপনার অ্যাকাউন্টটা একবারে বোবা অবস্থায় থাকবে। তো রেস্ট্রিক্টেড যাতে না খান আপনারা, অনেকে আছে নতুন সেলার, আপনারা জানেন না, যে কারণে রেস্ট্রিক্টেড খাওয়ার আপনার পসিবিলিটি থাকবে। তো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, আশা করি দেখবেন। তো যারা হচ্ছে আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। যে কারণে আপনি আপনার এসইও ক্লার্ক অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড পাওয়ার সম্ভাবনা, সেই কারণ প্রধান দুটো হচ্ছে। একটা হচ্ছে যদি আপনি কোনো মেসেজ, বায়ারকে কোনো মেসেজ, একটা বায়ারকে যেই মেসেজ দিচ্ছেন, সেম মেসেজটা যদি আপনি বিভিন্ন বায়ারকে দেন, একই মেসেজ, হ্যাঁ, একই টাইমে যদি বারবার ওই মেসেজটাই দেন, বেশি না 4-5 জনকে সেম মেসেজ দিলে এসইও ক্লার্ক তাদের এটা তারা এটা রেস্ট্রিক্টেড ধরে ফেলবে, আপনার হচ্ছে স্প্যাম ধরবে আর কি, এই মেসেজটাকে স্প্যাম হিসেবে ধরবে, এবং আপনার চ্যানেলটা হয়তো 1 মাস 2 মাসের জন্য রেস্ট্রিক্টেড করে দিবে, হ্যাঁ। সো আপনারা কেউ সেম মেসেজ একাধিক বায়ারকে আপনারা দিবেন না, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার হচ্ছে এই গেস্ট পোস্ট সার্ভিস নিয়ে আমি কথা বলবো। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম নাম্বার যে কারণ, সেটা হচ্ছে গেস্ট পোস্ট সার্ভিস আপনারা অনেকে হয়তো বা দিচ্ছেন, অন্য সার্ভিস প্রথমে পাবলিশ করছেন, তারপর হচ্ছে এডিট করে গেস্ট পোস্ট সার্ভিস সেটাকে দিয়ে দিছেন। তো এসইও ক্লার্ক সাপোর্ট এটা এখনো হয়তো বা ধরতে পারেন নাই। অনেকেই আছে, অনেকেই আমাকে মেসেজ করছে যে তাদের গেস্ট পোস্ট সার্ভিস রিমুভ করে দিচ্ছে, এবং বিভিন্ন সার্ভিসগুলো আস্তে আস্তে রিমুভ করে দিচ্ছে গেস্ট পোস্টে রিলেটেড যেখানে লেখা আছে, এবং অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, হ্যাঁ। সো আপনি হচ্ছে আপনার যেই গেস্ট পোস্ট সার্ভিস আপনার হচ্ছে আপনার যদি অ্যাকাউন্টে থাকে, তাহলে আপনি ওই সার্ভিসটাকে কোনো এডিট করবেন না, হ্যাঁ। যেই প্রাইস আছে যেভাবে আছে ওইভাবেই থাকুক, আপনি কোনো এডিট করার কোনো প্রয়োজন নাই। যদি এডিট করেন, তাহলে এসইও ক্লার্ক হচ্ছে সাপোর্ট টিম, তারা ধরে ফেলে, খুব সহজেই ধরে ফেলে। এডিট যদি করেন বা ডিসকাউন্টও দেন, তারা তাদের এখানে একটা হয়তো বা যে কোনোভাবে তাদের এখানে একটা সিস্টেম চালু আছে রোডেক্সের মাধ্যমে, সেটা হয়তো বা তারা ওই জায়গায় তখন ধরে ফেলে। আর এমনি যদি অ্যাকাউন্টে গেস্ট হাউস সার্ভিস থাকে, অ্যাজ এ নিউ সেলার হিসেবে গেস্ট হাউস সার্ভিস তারা অ্যাপ্রুভ করে না। যেমন আমি লেভেল 3 সেলার, আমার গেস্ট হাউস সার্ভিস একটা আছে, আর অন্য যতগুলো আছে সব ডিলিট করে দিচ্ছে, ডিলিট করে আমাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। দেখেন, আমি কোনো কোনো বায়ারকে মেসেজ দেই নাই, কোনো সার্ভিস তেমন এডিটও করি না, জাস্ট আমি গেস্ট হাউস সার্ভিসগুলো আমার হচ্ছে কি করছি, আমি জাস্ট আপনার হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছিলাম। এই ডিসকাউন্ট দেওয়ার কারণে 4-5টা সার্ভিস একসাথে ডিসকাউন্ট দেওয়ার কারণে তারা হচ্ছে আমার অ্যাকাউন্টটা, তারা গেস্ট হাউস সার্ভিস যে অন্য সার্ভিস এডিট করে দেওয়া হয়েছে, যে তারা ধরে ফেলছে, সেটা ধরে আমাকে 2 মাসের জন্য রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, ঠিক আছে। তো অনেকের অ্যাকাউন্ট হয়তো বা পার্মানেন্টলি একবারে ক্লোজ করে দিতে পারে। তো সো আপনারা হচ্ছে গেস্ট পোস্ট সার্ভিসগুলো এডিট করবেন না আপনারা, দয়া করে কেউ যদি এডিট করেন, তাহলে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। সাপোর্টে কথা বলে নানান ঝামেলা করে তারপর আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড আপনি আউট করতে পারবেন, অথবা আপনার যেই অ্যাকাউন্ট যদি ক্লোজ করে দেয়, তাহলে ওই অ্যাকাউন্ট আপনার ফিরে পাওয়া পসিবিলিটি খুবই কম থাকে, ঠিক আছে। 90%ই না পাওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়গুলো আপনারা করবেন না, হ্যাঁ। যদি গেস্ট হাউস সার্ভিস থাকে, ওকে থাকুক, ওই অবস্থায় থাকুক। আর নতুন করে এডিট করে কোনো সার্ভিস, গেস্ট হাউস সার্ভিস আপনারা কেউ দিবেন না। সেম মেসেজ একই বায়ারকে, একাধিক বায়ারকে আপনারা সেম মেসেজ দিবেন না, ঠিক আছে। এই বিষয়গুলো আপনারা যদি মাথায় রাখেন, তাহলে আপনার অ্যাকাউন্ট কখনো রেস্ট্রিক্টেড হবে না আশা করি।
আর আপনার অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ নাও হয়ে থাকে, অ্যাপ্রুভ বলতে অ্যাকাউন্ট আপনার যে আইডি কার্ড আছে এনআইডি কার্ডের যে আপনার সাবমিট করার পর যদি ওটা অ্যাপ্রুভ না হয়ে থাকে, ওটা যদি পেন্ডিং অবস্থায় থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন যদি না হয়ে থাকে, ওগুলো করে ফেলেন। যে কোনো সময় না হয় আপনার অ্যাকাউন্ট ক্লোজ করে দিবে। হ্যাঁ, ওগুলো অ্যাড্রেস ভেরিফিকেশন এবং এনআইডি দিয়ে আপনার যে আইডি ভেরিফিকেশন করতে হয়, সেটা আপনার যদি না হয়, আপনার আইডি বা ইলেকট্রিক বিল সাবমিট করার পরে সাপোর্টে কথা বলেন, তাদের সাথে কথা বললে মেলে রিপ্লাই দিবেন। তাদের কথা অনুযায়ী তারা কী ধরনের কী চাচ্ছে ইনফরমেশন, সেই অনুযায়ী আপনি দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার কি হবে, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টটা যদি আপনি দেখা গেছে অ্যাকাউন্ট করে ভেরিফাই না করে কিন্তু কাজ করা যায়, ডলার ইনকাম করা যায়, অনেক সার্ভিস দেওয়া যায়। তো এই যে সার্ভিস দিলেন 8-10টা সার্ভিস, এই আপনি যদি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ বা ভেরিফাই এখনও না হয়ে থাকে, তাহলে যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট তারা ক্লোজ করে দিবে। আমার একটা অ্যাকাউন্ট ছিল, আপনার হচ্ছে ভেরিফাই করি না, নিজে অলসতামি করি, ওই অ্যাকাউন্টে প্রায় $140 মতো ইনকামও করা হয়েছিল, যার কারণে ওটা হচ্ছে আমি আইডি কার্ড অ্যাপ্রুভ করব করে মানে সাবমিটই করি না, আমি একটু ঢিলামি করছি, যার কারণে ওই অ্যাকাউন্টটা তারা ক্লোজ করে দিচ্ছে। এটা এখন ঢুকাও যাচ্ছে না, কোনো কিছু করা যাচ্ছে না। হ্যাঁ, যাই হোক, এখন আমার নতুন করে আবার সার্ভিস দিতে হচ্ছে, এবং ওই অ্যাকাউন্টে রিভিউ ছিল, ওই রিভিউ টিভিউ সব আমার হারাইছে। ঠিক আছে, এগুলো একটা ইম্পর্টেন্ট বিষয়, রিভিউগুলো অ্যাকাউন্টে। সো এই বিষয়গুলো আপনারা হচ্ছে একটু কেয়ারফুলি দেখবেন, তাহলে হচ্ছে আপনার এই সমস্যার সম্মুখীনগুলো হবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।